চিকেন ম্যারিনেট করে রাখলাম, দুটো পরে হচ্ছে এই আদা পেঁয়াজ রসুনগুলো পরে ছাড়াচ্ছি। আগে এটা ম্যারিনেট গ্রেভি রেডি হয়ে গেছে আমার, প্রি হিটে বসিয়ে দিয়েছি মাইক্রোটা। তার মধ্যে চিকেনটাও দিয়েছি আর দিয়ে দিলাম বাটার রস মাখিয়ে, কর্নফ্লেক্সটা কি বলে ক্রাশ করে নিয়ে ডিম ফেটিয়ে। টেস্ট কি হয়েছে বলতে পারবো না, কোনোদিন করিনি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। অনেক 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 দিন পর, মানে সিরিয়াসলি অনেক দিন পর এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ব্লগ স্টার্ট করছি। আর আজকে মানে ওয়েদারের যা কন্ডিশন কি বলবো, মানে বৃষ্টি বৃষ্টি পুরো ছাদটা ভিজে, দেখতেই পাচ্ছ। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, প্লাস মানে এখন তো রোদ্দুরের কোনো আতাপাতাই নেই, মানে দূর দূর তাক কোনো আতাপাতা নেই। তো আবার ঠান্ডাটা পড়েছে, মনে হয় ব্ল্যাঙ্কেটটা আবার বার করতে হবে। আর এই ঠান্ডার চক্করে আর গরমের চক্করে মানে আমার ঠান্ডা লাগাটা আর ছাড়ছে না। এনিওয়ে এখন ওই বাসন টাসনগুলো ছিল রান্নার যেগুলো, সেগুলো আমি মেজে নিলাম। রান্না তো মামনি করেছে ডিমের ঝোল ভাত। আর আমার না এখনো এডিট হয়নি, রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু একটা আওয়াজ হলো, রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর হচ্ছে এডিটটা করিনি। সো এখন বসবো, এডিটটা করতে হবে। তো এখন নিচে যাই, গিয়ে এডিটটা ফাটাফাট করে ফেলি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য মডেল প্যারাডাইস। তো সকালবেলা ব্রাশ ট্রাশ কমপ্লিট করে কিছু কাচাকুচি ছিল সেগুলো ছাদে মেলে দিয়ে এখন যাচ্ছি পড়াতে। রাত্রিবেলা দুরন্ত বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট ভিজিয়ে বেশ ভালো হালকা করে ঠান্ডাও আছে। তো চলো এখন পড়িয়ে আসি, তারপর কথা হবে। স্নান করিয়ে এসে স্নান টান করে বেরিয়ে পড়েছি এখন অফিসে। তো যাবো অফিসে। তো আজকে আমার অফিসে বন্ধুবান্ধব আসছে, তো রাস্তা দিয়ে ঢুকতে দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো যাই দেখি কী অবস্থা, নয়তো বিকল্প পাওয়া, তো দেখা যাক। ব্যবস্থা আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ আমি দেখুন যারা নারী নির্যাতনকে কথা বলছিল এই হচ্ছে হেলিকপ্টার, এতে করে অভিষেক ব্যানার্জি এসছে, এটাই করে। সাড়ে 10টা বাজে, সবাই বেরিয়ে গেছে, আমার এডিট আপলোড সবই কমপ্লিট। আর এতক্ষণ কি করছিলাম তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। টানটানা, চিকেন ম্যারিনেট করে রাখলাম, দুটো পাত্রেই আছে। তার কারণটা বলছি, দাঁড়াও। হ্যাঁ, তো দুটো পাত্রে আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে দু রকমের পকোড়া আজকে বানাবো। তো সেই জন্য এক রকমের নতুন ট্রাই করব ভেবেছি, আর একটা নর্মাল যেটা হয় সেটাই, বিয়েবাড়ি স্টাইল। সেই জন্যে দুটো ম্যারিনেশন আলাদা আলাদা করে দু জায়গায় রেখে দিয়েছি। এখন বাপি গেছে চিকেন আনতে, রাত্রে নাকি একটু রুটি আর চিকেন হবে। তো এখন তো হয়ে গেছে ডিমের ঝোল ভাত। তো রাত্রের জন্য আমি ভাবছি ওই মশলা টশলাগুলো সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রাখবো, আর চিকেনটা রান্নাও করে রাখবো, কারণ এখন বাজে মানে
10টা 40। তো প্রচুর টাইম সারাদিন, তো সন্ধ্যেবেলা ওই হেডেকটা আর রাখবো না। আবার সন্ধ্যেবেলা পকোড়া আছে, তারপর রুটি হবে, আবার চিকেন হবে। সো মানে চিকেনটা আমি একদম রান্না করে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। আর সন্ধ্যেবেলা যদি মানে এই যা ওয়েদার পড়াতে যেতে পারবো কিনা জানি না, তো যদি পড়াতে যাই পড়িয়ে বাড়ি এসে জাস্ট পকোড়াটা ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বিছানাটা গোছাবো, আর পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে ভালো করে বাটতে ফাটতে হবে, তো সেগুলো করবো। বিছানা তোলা হয়ে গেছে আমার, পুরো গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে পকোড়া হবে, চিকেন হবে। ভাবছি একটুখানি বাটার চিকেন স্টাইলে বানাবো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে না, তো ওটা বেশি ভালো লাগবে। তো সেজন্য অনেকটা আদা রসুন ছাড়াতে হবে, পেস্ট করতে হবে। তো এখন যাই, গিয়ে ফটাফট ওগুলো করে নিই। চিকেনের ম্যারিনেশন রেডি আমার। তারপরে হচ্ছে এই আদা পেঁয়াজ রসুনগুলো পরে ছাড়াচ্ছি, আগে এটা ম্যারিনেট করে ফ্রিজে দিয়ে আসি। বাটার চিকেনের গ্রেভি রেডি করছি। গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর কাজু বাদাম। আর এই যে প্রথম পকোড়ার চিকেনের ম্যারিনেশনও কমপ্লিট। গ্রেভি রেডি হয়ে গেছে আমার। এটা ততক্ষণে ঠান্ডা হোক, তার মধ্যে আমি স্নানটা করে আসি, এসে একেবারে পেস্টটাও বানিয়ে নেব। আজকে অভিষেক ব্যানার্জি এসছে বসিরহাটে, তো এখান দিয়ে দেখছি সবাই যাচ্ছে। ওই যে আসছে, আই থিঙ্ক এই গাড়িতে আছে। আই থিঙ্ক এই গাড়িতে আছে। আমি ফ্রেশ হয়ে এসেছিলাম জামা কাপড় মেলতে, হঠাৎ দেখি এইসব চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি ব্যাপার? তাই ভাইওর কাছ থেকে আবার ফোনটা চাইলাম, চেয়ে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দেই। পিছনে ওটা কি গাড়ি আসছে নীল মতো? পার্সোনাল বডিগার্ড ওটা কি সেফসাইডের জন্য কোনো সমস্যা হলে প্রিহিটে বসিয়ে দিয়েছি মাইক্রোটা। টিক্কাটা ভাবছি এতেই করে নেবো, ফালতু আর নইলে আর আবার চাটু ফাটু নোংরা হবে, তো এতেই করে নিই একেবারে, সেই জন্যে ওটা বসিয়ে দিয়েছি। এখন ফ্রিজ থেকে চিকেনটা বার করি, প্রিহিট হতে লাগুক ততক্ষণে। আর যদি বাপি আর ভাইও লাঞ্চ করে এখন, তোদেরকে দিয়ে দেবো। আর আমি ওই সেই মিক্সচারটাও পেস্ট করব। মাইক্রো থেকে বার করে নিয়ে আসলাম, এখন এর মধ্যে জাস্ট একটুখানি সেই আর কি ওই পোড়া পোড়া ভাবটা আনার জন্যে এই চাটুতে দিয়ে একটুখানি জাস্ট করে নেবো, উল্টে পাল্টে নেবো, আর কিছু না। চিকেন সিদ্ধ হয়ে গেছে, গ্রেভি রেডি হয়ে গেছে, আর তার মধ্যে চিকেনটাও দিয়েছি, আর দিয়ে দিলাম বাটার। সবাই এখন ফিরে যাচ্ছে এদিক থেকে। লোক কিছু গেছে আর এসেছে, ভাগ্যিস আমাদের রাস্তাটা ঠিক হয়ে গেছিল, তাই এই লোক দেখতে পেলাম। আরো সব মানে আগে চলে গেছে, আমি হচ্ছে ঘরে ছিলাম, বুঝতে পারিনি। তারপর ভাবলাম যে যাই তো বাইরের দিকে, তাই এই ছাদে এসে দেখছি হ্যাঁ মানে লোকের শেষ নেই। সমস্ত অটো বোঝাই ওদের লোকে সব। সর্বনাশ।
টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার নিচে যাব। আমি জাস্ট মানে এদেরকে দেখার জন্যেই আবার ওপরে আসলাম। আর আজকে আমি পড়াতে যাচ্ছি না, তার কারণ মানে এমনি এই যা ওয়েদার, এই ওয়েদারে অটো এমনি বিকেলের পর থেকে একটু কমই চলে। আর সারাদিন অটো মানে যারা ছিলেন তারা সবাই তো ওখানেই ছিলেন, যার জন্য সন্ধ্যার পর থেকে টোটাল বন্ধই হয়ে যাবে। মানে একটা কি দুটো হয়তো যাবে, তো এই রিস্ক নিয়ে আমি আর বেরোলাম না। সেজন্য আজকে আর আমি পড়াতে যাচ্ছি না। দিদিকে ফোন করেছিলাম বাট ধরেনি। দেখছি অটোগুলোর মাথায় সমস্ত ফ্ল্যাগ আটকানো, মানে যদি বাই চান্স একটা দুটো দেখা যেত তাহলে আমি যেতাম, সেই জন্যই আর কি দেখছি এখনো। তো দিদিকে ফোন করলাম, ধরলো তো না, একটা মেসেজ সেন্ড করে দিয়েছি। এখন নিচে গেছি কারণ আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। ঘরে এসে আমার ফেভারিট লাইটটা জ্বেলে দিয়েছি, আর তার সাথে মাই ফেভারিট ক্যান্ডেল। বাট এগুলো না আবার নতুন নিয়েছি, সো এর স্মেলটা কতখানি কি হবে ঠিক বুঝতে পারছি না। খানিকক্ষণ জ্বলুক, তারপরে বুঝতে পারবো। এগুলো হচ্ছে নতুন ক্যান্ডেলস আমার। অফিসের কাজ শেষ, 5:30 বেজে গেছে, এখন বেরোবো ব্লকের থেকে। তো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, দেখতেই পাচ্ছ, চৈত্র মাসে রেনকোট পরতে হচ্ছে, এরকম অবস্থা। তো চলো বেরোই, আর তারপর কথা হচ্ছে। রাস্তাঘাট সব ভিজে, টিপটাপ করে বৃষ্টি পড়ছেও। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরমও হয়ে গেছে। এবার যাচ্ছে পকোড়া। আর এটা শুধু হচ্ছে লবণ আর লেবুর রস মাখিয়ে কর্নফ্লেক্সটা কি বলে ক্রাশ করে নিয়ে ডিম ফেটিয়ে তাতে চুবিয়ে মাখিয়ে নিয়ে ভাজছি। কি হবে জানি না, একটা ট্রাই নিয়ে দেখছি। হলো না, ওই পকোড়াটা ভালো হয়েছে, যেমন করে করি তেমন করে। বাট ওই কর্নফ্লেক্স দিয়ে ব্যাপারটা পুরো ফ্লপ হয়ে গেছে। উম, মানে আম, কেমন একটা মানে একটু চিট চিট মতন একটা ব্যাপার এসেছে। এমনি যা হোক মানে টেস্ট মোটামুটি চলার মতো, বাট ওই চিট চিট মতো একটা চিটচিটা ভাব এসে গেছে। তো ইটস মানে কি বলবো, ফ্লপ। তো একটা পড়িয়ে এসে এখন যাচ্ছি আর একটা পড়াতে। তো দেখি কটা বাজে না বাজে, তো তারপরে বাড়ি এসে কথা হবে। আর বৃষ্টিটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, থামার নাম নেই, এখনও টিপটাপ করে চলছে। পড়ানো শেষ, যাচ্ছি এখন বাড়ির দিকে। কিন্তু ব্যাপার হচ্ছে দারুণ ঠান্ডা লাগছে। চৈত্র মাসে এরকম ঠান্ডা, এখন মনে হচ্ছে যে এই চাদর বার করতে হবে। তো দেখি টুকটুক করতে করতে এখন বাড়ির দিকে যাই। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। ওদিন রাস্তায় তবু লোকজন থাকে, আর আজকে দেখছি একদম পুরো শুনশান। এই এক দুজন যাচ্ছে, আর অন্যদিন পুরো লোকজন ভর্তি থাকে রাস্তায়, আর আজকে এক দুজন লোকজন। ঠান্ডাটাও বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে পরিস্থিতি, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি, আর ছাতা তো খুলতেই হলো। মানে টিপটাপ টিপটাপ করে হচ্ছিল, হঠাৎ করে জোরে এসছে। তো এখন যাচ্ছি ছাতা খুলে, আর কি করা যাবে। ডিনার রেডি, রুটি, বাটার চিকেন উইথ লটস অফ বাটার, স্যালাড।
চলো বলছো। টেস্ট কি হয়েছে বলতে পারবো না, কোনোদিন করিনি। আচ্ছা, কি জিনিস এটা? চিকেন বাটার মশলা? বাটার চিকেন। এবছর হয় বর্ষাকাল যাবে না, নইলে শীতকাল যাবে না, আর নইলে গরমকাল আসবে না। কি হবে ঠিক বুঝতে পারছি না। মানে এত কনফিউজ নিজেও হয়ে আছে, আর সঙ্গে আমাদেরও করে রেখেছে, মানে ওয়েদারের কথা বলছি আর কি। এখন মনে হচ্ছে ফ্যান তো চালাতে হবে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে আর ঠান্ডাও লাগছে। ফ্যান না চালালেও হবে না, কারণ মনে হয় ব্ল্যাঙ্কেটটা হচ্ছে সাইড এফেক্ট। ব্ল্যাঙ্কেট বার করবে? হ্যাঁ করো। সেটাই। এনিওয়ে, ব্ল্যাঙ্কেট মনে হচ্ছে বার করতে হবে যদি ফ্যান চালাই। আর ফ্যান না চালালে গরম লাগছে, কিন্তু বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডাও লাগছে। মানে ওয়েদার নিজে যেমন কনফিউজড হয়ে আছে, আমাদেরকে তার থেকে বেশি কনফিউজড করে রেখেছে। এনিওয়ে, ডিনার তো কমপ্লিট, আর বিছানাও এখানে আধা কমপ্লিট প্রায়, মশারিটা টানাবে হয়তো। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পারভেল প্যারাডাইস। আর মাংসটার জন্য, মানে মাংস না, বাটার চিকেনটার জন্য ধন্যবাদ। নতুন ডিশ, বাড়িতে রান্না করা। মানে ফার্স্ট টাইমের হিসাবে তো ভালোই লাগলো আমার। হ্যাঁ ভালোই হয়েছে, অসুবিধা নেই। না সেই বাটার চিকেন সঙ্গে কি চালের গুঁড়ো রুটি। হুম 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 আজকে হচ্ছে রুটি মামুনি বেলেছে, আর আমি ফুলিয়েছি, মানে সেকেছি। মোটামুটি খানিকটা হয়ে গেছিলো, তো আমি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, কিন্তু এখনো শেষ হয়নি, গিয়ে দেখি এতটা রুটি হয়েছে। এবার তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি মানে বেলতে থাকো, নইলে আমি বেলতে থাকি। তা বললো না, আমিই বেলতে পারছি না, তুই তো মোটেও পারবি না। তা আমি আর ওদিকে যাইনি, তা বললাম আমি তাহলে একটু সেঁকে নিই উল্টে পাল্টে। শেষের কটা দু চারটে ছিল, তো শেষেরগুলো মামনি বেলে দিয়েছে, আর আমি সেঁকে নিয়েছি। হ্যাঁ, আবার দেখো কালকে উইথ a brand new vlog. Till then, tata, bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine.